বুকের উপর হাত বাঁধা হাদিস নাকি জয়ীফ? এই কথা বলেছে কিনা কেউ কেউ? তো এই কথা যে বলেছে তার হাদিস সম্পর্কে জ্ঞান আছে কিনা আমার খুব জানতে ইচ্ছে করে। কারণ বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহিহ বুখারীতে আছে। বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ এখানে অনেক কিতাব রয়েছে, আমি এখানে বাস করতে আসি নাই, দুটি কথা জানাতে এসেছি। ভালো লাগলে মানবেন, না লাগলে না মানবেন, গেলজাম করবেন কেন? আমরা শুনি, শোনার পরে যদি আমার কথা কোরআন হাদিসের সাথে না মেলে, সারা রাত এখানে আসি, গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো আপনার জুতা দিয়ে পেটাবেন, অসুবিধা নেই। আপনার জুতা আমার গাল। যদি কোরআন হাদিসের সাথে না মেলে তাহলে আপনার জুতা আমার গাল। কিন্তু ভাই কোন গেলজাম করবেন না, শুনতে থাকুন। বুকের উপর হাত বাঁধার হাদিস সহিহ বুখারীতে আছে। বলছে সহিহ বুখারীতে নাকি জয়ীফ নাই হাদিসটা, বুকের উপর হাত বাঁধার হাদিস নাই, সেখানে জেরা বাঁধার কথা আছে। বন্ধুগণ, ওরা বলেছে ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস, আবু দাউদ তিরমিজির 554 নম্বর হাদিস নাকি জয়ীফ। তর্কের খাতিরে যদি হাদিস ইমাম আবু দাউদ সহিহ বলেছেন, কিন্তু তর্কের খাতিরে বললাম ঠিক আছে ওই দুইটা হাদিস জয়ীফ, মানলাম আপনার সাথে। আমি সহিহ বুখারী হাদিসে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধতে হবে, বাঁধতেই হবে, এর ব্যত্যয় কোনো ঘটনা ঘটবে না। প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আগে প্রমাণ করি, তারপরে ঠিক বলেন। প্রমাণ করি, ঠিক বলেন। আচ্ছা, সহিহ বুখারী আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত খণ্ড নম্বর 1 696 নম্বর হাদিস। আন সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে নির্দেশ করা হতো ডাইন বাম জিরার উপর ডাইন জিরা রাখা। জিরাউন শব্দ এসেছে হাদিসে, কি শব্দ এসেছে? জিরাউন শব্দ এসেছে হাদিসে। ইয়াদুন শব্দ, কবজি শব্দ আসেনি। তারপরে ইসলামিক ফাউন্ডেশন 1981 সালে প্রকাশিত, আর আধুনিক প্রকাশনী 1991 সালে প্রকাশিত, সেখানে কবজি অনুবাদ করেছে, যেটা কখনো হাদিসের সঙ্গে মানে সব ব্যবহার করা হয়নি, হাদিসের সঙ্গে বেয়াদবি করা হয়েছে। বন্ধুগণ, এখানে জেরা শব্দের অর্থ হচ্ছে মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কনুই পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে বলা হয় জেরা। যদি বলেন এটা কোথায় উল্লেখ আছে, জি, মিসবাহুল লুগাত দেওবন্দি কর্তৃক প্রকাশিত 676 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। জিরা শব্দের অর্থ হচ্ছে কনুই থেকে হাত পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে বলা হয় জিরা। বন্ধুগণ, এখন বলেন ডিকশনারি মানি না, বলবো দেওবন্দি ডিকশনারিও মানো না। আচ্ছা ঠিক আছে, ডিকশনারিও না মানো, আমি তাও প্রমাণ করে দেবো যে বুকের উপর হাত বাঁধতে হবে। কেন? শুনে রাখুন বন্ধু, মেশকাতের সহিহ মুসলিমে হাদিসটা আছে, মেশকাতের 518 নম্বর হাদিস, সালাত অধ্যায়ে। এই হাদিসের অনুবাদ আমি হাতেম বিন পারভেজ করিনি। তোমরা যে সমস্ত লোক মুফতি, যে সমস্ত লোক উলামায়ে হক, দেওবন্দি ভালো আলেম, ওদের আমি ছাত্র হওয়ার যোগ্য হতে পারি হয়তো, এর বেশি কিছু না। কিন্তু আমি বলি, অনুবাদ তুমি করেছো, তোমার অনুবাদ দিয়ে তুমি প্রমাণ করে যাও যে বুকের উপর হাত বাঁধতে হবে। কেমন? 518 নম্বর হাদিস খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি কথাটা শোনার চিন্তা করুন, এরপর যদি ভালো না লাগে পরে প্রত্যাখ্যান করবেন, কিন্তু কথাটা তো শুনবেন, ঠিক কিনা? মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছনে পড়ে গেলেন, আর তখন ছিল ফজরের সালাতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুগিরা এবং শুবা যখন ওই কাফেলার সামনে এসে উপস্থিত হলেন, তখন অনেক সময় পেরিয়ে গেছে, 1 রাকাত সালাত হয়ে গেছে। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং টয়লেটের মধ্যে প্রবেশ করলেন। টয়লেটের মধ্যে প্রবেশ করার পরে তিনি টয়লেট থেকে বের হলেন, তখন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এগিয়ে দিলেন। কি এগিয়ে দিলেন? পানি এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার পর অক্সিলহু ইয়াদাইহে, আল্লাহর নবী 2 হাত ধুইলেন। এখানে কি শব্দ? ইয়াদাইহে, 2 হাত ধুইলেন। এরপরে কি ধোয়া লাগে ভাই? এই 2 হাতের পরে কি ধোয়া লাগে? আপনারা কোন দিকে খেয়াল? কুলি করা লাগে। কুলি করার পরে নাকে পানি, তারপরে এখানে একটা জিনিস জেনে রাখেন, কুলি আর নাকে পানি একসঙ্গে করতে হবে, এটাই সহিহ সম্মত, একসঙ্গে করতে হবে। তারপরে মুখ ধোয়া লাগবে, নাকি এটা দেবেন আগে? মুখ ধোয়া লাগবে।
তাহলে আল্লাহর নবীর এই হাদিসে উল্লেখ ইয়াদাই হে, দুই হাত ধৌত করলেন, এরপরে তিনি মুখমণ্ডল ধুলেন না কুলি করলেন, মুখমণ্ডল ধুলেন, ধোয়ার পরে তিনি এবার জেরাই হে শব্দটা উল্লেখ করেছে হাদিসে, তিনি এই দুই জেরা ধুইবেন। তো তিনার জুব্বাটা অনেক চিকনা, মানে বেরোইতেছে না এইভাবে, এইভাবে না বেরোলে তো ওযু করা লাগবে। তো তিনি কি করবেন, তখন উপর থেকে জুব্বা খুলে ফেললেন, খোলার পরে ওয়াকসিল হু জেরাইহে, দুই হাত ধৌত করলেন, দুই জেরা ধৌত করলেন। এবার বলেন জেরা কোথায়? জেরাটা কোথায়? কোন আঙ্গুল থেকে মধ্যম আঙ্গুল পর্যন্ত হাদিসে প্রমাণ হলো কিনা? এখন বলেন এই জেরা এর মধ্যে রাখেন তো কোথায় যায়? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, যতই চেষ্টা করেন নাভির নিচে কিন্তু হাত যায় না। যাবে? সহিহ বুখারীর হাদিস দিয়ে আমি প্রমাণ করলাম জেরা শব্দের অর্থ। এর পরেও আছে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত খণ্ড নাম্বার 2 এর সালাতের অধ্যায় 983 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার জেরা আইহে ইনবাসাতিল কালব, খবরদার তোমরা কুকুরের মতো দুই জেরা লেফটে সেজদা করো না। কুকুরের দুই জেরা বলা হয়েছে কি কি এখানে জেরা, অর্থাৎ কুকুর দিয়ে एग्जांपल দিয়েছেন, কুকুর যেভাবে বসে ওইভাবে তোমরা সেজদা করো না। অথচ আমাদের মাযহাবী বোনেরা এইভাবে সেজদা করে এবং কাচুমাচু হয়ে সেজদা করে। শুনে রাখুন মা বোনেরা, আপনাদের সম্মানের প্রতি লক্ষ্য করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আপনার সালাত বাতিল হয়ে যাচ্ছে, কারণ এইভাবে সেজদা করা জায়েজ নাই। এখন আমি যেটা প্রমাণ করতে যাচ্ছি, এই জেরাইহে শব্দের অর্থ যদি আমি ধরি এই হাত, আর এটাকে যদ্দূর ছেড়ে দেই তদ্দূর নামবে, তাহলে কি আমি সদ অনুবাদ করলাম নাকি আমি ধোঁকাবাজি করলাম? তাহলে এই বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করে দিলাম যে জি, বুকের উপরেই হাত বাঁধতে হবে। অন্য হাদিস আমি রেখে দিলাম, থাক, ওটার ব্যাপারে তোমরা বিতর্ক তুলেছো, বাদ। ওই সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিস বাদ। তারপরে আপনার আবু দাউদের যে হাদিসটা আছে ওটাও আমি তর্কের খাতিরে বললাম ওটাও জয়ীফ, ওটাও জয়ীফ। আর নাভির নিচের 4টা হাত বাঁধার হাদিস যে জাদ্দল্যপূর্ণ জয়ীফ, এটা কে বলবে? তো যাই বলেন না কেন, আমি ওটার দিকেও গেলাম না, তর্কের খাতিরে বাদ দিলাম, ওটাও বাদ দিলাম। আমি সহিহ বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করে দেখালাম অবশ্যই বুকের উপরই হাত বাঁধতে হবে। এটাই সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাই সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, বুকের উপর হাত বাঁধতে হবে। এক ভাইয়ের ভিতরে অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নেই। এক ভাই আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন যে নামাজ হবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড সালাতের অধ্যায়ের 595 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছো। তা আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করা দেখি নাই, দেখেছি, কিন্তু কোথায় পাবো সেটা? কুরআন এবং সহিহ হাদিসে। সালাতের ভিতরে কিছু সুন্নাহ রয়েছে, কিছু ওয়াজিব রয়েছে, কিছু ফরজ রয়েছে। ফরজ যদি পরিত্যাগ করা হয় সালাত হয় না। এবার প্রশ্নের উত্তর দিচ্ছি। ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে সাহসিয়তা দিতে হয়, ফরজ তরক হলেও সাহসিয়তা দিতে হয়, কিন্তু ফরজ পূরণ করে দিতে হয়। কিন্তু ওয়াজিব যদি তরক হয় ওটা পূরণ করতে হয় না, সাহসিয়তা দিলে পূরণ হয়ে যায়। কিন্তু এর বাদ বাকি যা রয়েছে সবই সুন্নাহ, যেমন বুকের উপর হাত বাঁধা, রাফালে দিন করা, জোরে আমিন বলা, এটা সুন্নাহ। এটা যদি কেউ মানে বাদ দিয়ে ফেলেছে তার সালাত বাতিল হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, এটা কেউ যদি ইনকার করে আর মাযহাবী মহে যদি এটা না মানে, তো সে রাসূলের উম্মত কিনা সেটাই বলা দায়। কারণ আমি সালাতের ভিতরে পারছি তো বুকের মধ্যে হাত বাঁধতে, তো আমি কেন সহিহ হাদিস আমল করতে যাব? যদি হাত না বেঁধে ছাইড়ে দেন তাহলে আপনার বিষয় আলাদা। তাই হাত বাঁধানো সুন্নাত ছেড়ে দিলাম। আপনি নাভির নিচেও বাঁধবেন, আবার বলবেন যে না পড়লে কি নামাজ হবে না? আপনি যদি ছেড়ে দিয়ে কন যে সালাত হাতটা বাঁধলে কিছু হয় না, তো এটা বুঝলাম যে ঠিক আছে আপনার সালাত জায়েজ পর্যায়ে গেল, কিন্তু আপনার সালাতটা তো রাসূলের সালাত হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন, এই মর্মে তো একটা জাল হাদিসে প্রমাণ করা যাবে না, যাবে? তো হাত তো বাঁধতেই হবে, তো বাঁধলে সহিহ হাদিসের উপর বাঁধেন, বাঁধলে সহিহ হাদিসের উপর বাঁধেন। আর কিছু আছে ফরজ, যেগুলা যদি পালন না করেন তাহলে আপনার সালাত হবে না। যেমন ইমাম